প্রিয় দর্শক, আপনি কখনো কি ভেবেছেন জাহান্নামের আগুনে প্রথম কাকে জ্বালানো হবে? মানুষের ধারণা হয়তো বড় অপরাধী, খুনি কিংবা অত্যাচারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভয়ঙ্কর হাদিস বলেছেন, যে ৩ শ্রেণীর মানুষকে সবার আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা এমন মানুষ যাদেরকে দুনিয়ায় মানুষ ভালো ভাবত। প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন, তারা হবে নামাজি, দানশীল, জ্ঞানী, কিন্তু সত্যিকারের নেক আমল ছিল না। তাদের কাজ ছিল রিয়া করার জন্য, লোক দেখানোর জন্য। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনি জানবেন সেই ৩ শ্রেণীর মানুষের ভয়াবহ বাস্তবতা, যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে আর আপনার আমল পাল্টে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। মুসলিম শরীফের একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ ধরনের ব্যক্তির কথা বলেছেন, যাদের আমল বাহ্যিকভাবে বিশাল দেখালেও ভিতরে ছিল ভয়াবহ প্রতারণা। এদেরকে কিয়ামতের দিন সবচেয়ে আগে ডাকা হবে, তাদের আমল উপস্থাপন করা হবে। মানুষের সামনে তারা সম্মানিত মনে হলেও আল্লাহ তাআলা জানতেন তাদের হৃদয়ের রোগ, কারণ তারা আমল করেছিল মানুষের প্রশংসা পাওয়ার জন্য। এই ৩ জনই হবে রিয়াকারী, আর রিয়া আল্লাহর কাছে শিরকের মতো ভয়ঙ্কর। এদের আমল আল্লাহর কাছে কোনো মূল্য পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে প্রথম আনা হবে এক শহীদ ব্যক্তিকে। মানুষ ভাবত সে আল্লাহর পথে যুদ্ধ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, কেন যুদ্ধ করেছিলে? সে বলবে, আপনার রিজা পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, মিথ্যাবাদী, তুমি লড়াই করেছিলে যেন মানুষ বলে, বাহ কি সাহসী। মানুষ তাকে বীর বলেছে, প্রশংসা করেছে, তার প্রতিদান সে দুনিয়াতেই পেয়ে গিয়েছে। ফলে তাকে প্রথমেই জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, পরের জন হবে এক দানশীল ধনী ব্যক্তি। মানুষ ভাবত সে দুনিয়ার সবচেয়ে বড় দাতা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, কেন দান করেছিলে? সে উত্তর দেবে, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা, তুমি দান করেছিলে যেন মানুষ বলে, বাহ কি উদার মানুষ, কি দানশীল। দুনিয়ায় মানুষ তাকে সম্মান দিয়েছে, সে তার বিনিময় পেয়ে গিয়েছে। আজ তার জন্য আছে শুধু ভয়ঙ্কর আগুন। প্রিয় দর্শক, তৃতীয় শ্রেণীর সবচেয়ে ভয়ঙ্কর এক কারি একজন আলেম, যাকে দুনিয়ায় সবাই বলতো কি সুন্দর কোরআন তেলাওয়াত করে, লোকেরা বলতো কি জ্ঞানী, কি বক্তা। কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি কেন কোরআন শিখলে, কেন শিখালে? সে বলবে, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা, তুমি শিখেছিলে যেন মানুষ বলে তুমি কারি, তুমি বড় আলেম। সুতরাং এই অহংকারী রিয়াকারীকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, কারণ এরা ছিল দ্বিমুখী, মানুষের সামনে পবিত্র, ভিতরে নষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়া হলো ছোট শিরক। তারা এমন কাজ করেছে যা ইসলামের সবচেয়ে সম্মানিত, জিহাদ, দান এবং কোরআনের শিক্ষা। কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহ নয়, মানুষের প্রশংসা। ফলে এদের আমল বাতিল হয়ে যাবে। এ কারণে তারা সর্বপ্রথম জাহান্নামের জ্বালানি হবে। রিয়া কিংবা লোক দেখানো ইবাদত অতি সূক্ষ্ম, মানুষ বুঝতেই পারে না কখন তার হৃদয়ে রিয়া ঢুকে যায়। নামাজ পড়ে যেন কেউ দেখে, দান করে ফেসবুকে লাইভে দেখানোর জন্য, কোরআন পড়ে ভিউ পাই কিনা তা দেখার জন্য। এসবে আল্লাহর কাছে শূন্য। তাই মুমিনদের উচিত প্রতিটি আমলের আগে নিজেকে প্রশ্ন করা, আমি এটা কার জন্য করছি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহকে খুব সামান্য স্মরণ করে, তাদের আমল ধুলোর মতো উড়ে যাবে। হাসরের দিন যখন তারা বলবে, আমার বিপুল আমল আছে, তখন আল্লাহ তাআলা দেখাবেন সব বাতিল হয়ে গিয়েছে, কারণ নেক আমলের মূল ছিলই নষ্ট। যে আমলের নিয়ত নেই, যে আমল আল্লাহ তাআলা কবুল করেন না, প্রতিটি আমল শুরু করতে হবে খালেস নিয়ত দিয়ে। কারো প্রশংসার আশা বাদ দিতে হবে। নিজেকে বলুন, মানুষ নয়, আমার রব আমাকে দেখছেন। নামাজ গোপনে বাড়াতে হবে, রাতের নফল, গোপন দান, এগুলো রিয়া ভাঙে। যত বেশি আমল গোপনে হবে, তত বেশি আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন। আজকের যুগে রিয়ার নতুন নাম ভিউ, লাইক এবং শেয়ার। অনেকে দান করে ভিডিও বানায়, নামাজ পড়ে লাইভে দেয়, কোরআন শরীফ পড়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে। এগুলো রিয়া হয়ে গেলে আমল ধ্বংস হয়ে যায়। ইসলাম ভাইরাল হওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যে। তাই নিজের আমলকে সোশ্যাল মিডিয়ার চোখ থেকে নিরাপদে রাখতে হবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম জাহান্নামে যাওয়া মানে অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি। এরা দুনিয়ার মানুষের চোখে সম্মান পেয়েছিল,
কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য পেল না। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডলগুলো পুড়িয়ে দেবে, চিৎকার আকাশ পর্যন্ত কেঁপে উঠবে এবং তারা বুঝবে মানুষের প্রশংসার কোনো মূল্য নেই। গুরুত্বপূর্ণ ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। প্রিয় দর্শক, এ ধরনের হৃদয় ছুঁয়ে যাওয়া হক কথা আমরা নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকি। আপনি যদি সত্যের পথে থাকতে চান, আমাদের চ্যানেল আপনার জন্যই। আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে স্পষ্ট এবং যাচাই করা তথ্য আপনার কাছে পৌঁছাতে। আপনার একটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অন্য কাউকে পরিবর্তন করতে পারি। চ্যানেলের পাশেই থাকুন, আলো ছড়িয়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন।